সময়ের সাথে সাথে মোবাইলের বাজার এবং ছোট ছোট মোবাইল কোম্পানিগুলো যেমন বড় হয়েছে, তেমনি তারা অল্প দামে ছোট ছোট ফোন বের করাও বন্ধ করে দিয়েছে। আবার বড় বড় রিভিউয়াররাও ছোট ফোনের রিভিউ করা বাদ দিয়ে দিয়েছে। তবে তাতে কি, আমি তো আছি। আর আমাদের সাথে রয়েছে জেডটিই কিন্তু আমাদের মতো গরিবদের কথা ভুলে যায়নি। এজন্যই তারা বর্তমান বাজারে সব থেকে কম দামে অর্থাৎ মাত্র 7,000 টাকায় ZTE ব্লেড A35E বের করেছে। আসলে এই দামের ফোনে যে অনেক বেশি কিছু থাকবে তা আশা করা যায় না। তবুও কেনার আগে দেখা উচিত যে আমি যে টাকাটা দিচ্ছি এই টাকা অনুযায়ী সব কিছু রয়েছে কিনা। তো চলুন দেখা যাক এই ফোনটা 7,000 টাকায় আসলে কেনার মতো কিনা। প্রথমত ডিজাইনের কথা বলতে গেলে পিছনের ডিজাইনটা iPhone 16 মতো। দেখে দুটো ক্যামেরা মনে হলেও আসলে একটাই ক্যামেরা রয়েছে। আর সামনে ওয়াটার ড্রপ নচ একটা ডিসপ্লে রয়েছে। এর চিনটা ঠিকঠাক থাকলেও বেজেলটা বেশ মোটা, বিশেষ করে নিচের বেজেলটা বেশ মোটা। এই দামে এটা নিয়ে বলার আসলে কিছুই নাই। ভালো কথা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা বেশ ফাস্ট ও অ্যাকুরেট। আর 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, বটম স্পিকার, টাইপ সি চার্জিং পোর্টও থাকতেছে এখানে। এর দৈর্ঘ্য 164 মিলিমিটার এবং প্রস্থ 75.7 মিলিমিটার এবং থিকনেস 8.5 মিলিমিটার। ওজন 181 গ্রাম, যা এই বাজেট অনুযায়ী যথেষ্ট কম। ডিসপ্লের কথা আগেই বলেছিলাম, এখানে ওয়াটার ড্রপ নচ একটি ডিসপ্লে রয়েছে। আর এই বাজেটে 5 হোল ডিসপ্লে আশাও করা যায় না। এটা IPS LCD ডিসপ্লে যা HD+ রেজলিউশনের। এর রেজলিউশন 576x1280 পিক্সেল। এর সাইজ 6.52 ইঞ্চ। ভালো কথা, এখানে 90 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে। তবে আমি মনে করি এখানে হাই রিফ্রেশ রেট না দিয়ে র্যামটা যদি আরও 1 বা 2 জিবি বেশি করা হতো তাহলে বেশি ভালো হতো। কারণ এখানে স্টোরেজ হিসেবে থাকতেছে 2 জিবি র্যাম এবং 32 ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট, যা সময়ের তুলনায় আসলে অনেকটাই কম। এখানে যদি 3 বা 4 জিবি র্যাম থাকতো তাহলে বেশ ভালো হতো। যারা ফ্রি ফায়ার খেলতে চান তারা আমার মনে হয় মোটামুটিভাবে টেনে খেলতে পারতেন। আচ্ছা, অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 15 এবং প্রসেসর হিসেবে থাকতেছে ইউনিসোসি SC9863A, যা বেশ পরিচিত একটি চিপ এই কম বাজেটে। আর এটি কিন্তু অক্টা করে একটি SoC, যাতে জিপিইউ হিসেবে থাকতেছে IMG 8322। এই SoC দিয়ে আসলে তেমন ভারী কাজ করার কিছু নাই, এটা নিয়ে বলারও তেমন কিছু নাই। এটা দিয়ে আপনারা ভারী কোনো অ্যাপ রান করতে পারবেন না। আর যদি জোর করে চালাতে চান তবে কথা মতো ল্যাগ পাবেন, ফোন গরম হবে। আর অনেকেই চাইবেন এই ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলার জন্য, বিশেষ করে যারা মেইন ডিভাইস হিসেবে এই ফোনটাকে ইউজ করতে চান। আসলে এই SoC দিয়ে ফ্রি ফায়ার টেনে টুনে হয়তো আপনি চালাতে পারতেন, গ্রাফিক্স অন্যান্য বিষয় কম করে দিয়ে। কিন্তু এই ফোনের যে র্যাম, এই র্যামটার সাথে এই গেমটা যাবে না। তাই আমি বলবো এই ফোনে ফ্রি ফায়ার ডাউনলোড করাই উচিত না। আচ্ছা, এবার সর্বশেষ ক্যামেরায় আসি। এখানে 8 মেগাপিক্সেলের মেইন ও 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর এই দামে এই ক্যামেরা দিয়ে যে অনেক ভালো কিছু ছবি আশা করা যায় তা কিন্তু না। ছবির শার্পনেস, ডিটেইল আশানুরূপ অত ভালো না। প্রপার লাইটিংয়ে যথেষ্ট আলোয় ক্যামেরার অনুকূলে যদি আলো রাখতে পারেন তবে এর ক্যামেরা দিয়ে মোটামুটি চলনসই ছবি তুলতে পারবেন। আর রাতের বেলা এর ক্যামেরা দিয়ে ছবি না তোলাই ভালো হবে। ছবিতে প্রচুর নয়েজ ও গ্রেন চলে আসে, আশেপাশের সব কিছু অন্ধকার করে দেয়। বিশেষ প্রয়োজনে ছবি তুলতে পারেন। ফ্রন্ট ক্যামেরাটাও ওই একই, এটা দিয়ে ভিডিও কলিংয়ে কথা বলার জন্য ঠিকঠাক রয়েছে। ছবি তোলার ক্ষেত্রে হাইলাইট ও ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ব্যালেন্স করতে পারে না, সব কিছু ঝলসে ফেলে দেবে। আর শার্পনেস কথা মতো কমই থাকবে। দুটো ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করতে পারবেন। ক্যামেরাটা আসলে বাজেট অনুযায়ী মোটামুটি, তবে মেইন ক্যামেরাটা 13 মেগাপিক্সেল দিলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। আউটপুটটা আরও ভালো পাওয়া যেত এবং তখন ছবিগুলো হয়তো মোটামুটি আরও ভালো রকম কাজের জন্য ব্যবহার করা যেত। আচ্ছা, এখানে কিন্তু NFC সাপোর্ট নেই। FM রেডিও আছে, অ্যাক্সিলারোমিটার, প্রক্সিমিটার, কম্পাস রয়েছে, জাইরোস্কোপ সেন্সর নেই। আর এই বাজেটে না থাকাই স্বাভাবিক। আর ব্যাটারির কথা বলতে গেলে এখানে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। ব্যাটারি ব্যাকআপ ভালো। এই বাজেটে 5000 mAh ব্যাটারি যথেষ্ট ভালো, আপনি একদিন অনায়াসে কাটাতে পারবেন। পরিশেষে এই ফোনের খারাপ দিক দুটোই রয়েছে। এর ক্যামেরা
13 মেগাপিক্সেল হওয়া উচিত ছিল এবং র্যামটা 3 জিবি বা 4 জিবি করা উচিত ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।